উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। আজ 19 আগস্ট। একসাথে দিনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর একসাথে শুনে নিন। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরজিকর কাণ্ডে ভুল তথ্য পোস্ট, সুখেন্দু শেখর রায়কে তলব কলকাতা পুলিশের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যা মামলার তদন্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য পোস্ট করার অভিযোগ এবার কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শেখর রায়। সূত্রে খবর, রবিবার বিকেল 4টে নাগাদ সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে। প্রাথমিকভাবে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনাকে আত্মহত্যা বলা হলো কেন? ঘটনার 3 দিন পর কেন স্নিফার ডগ দিয়ে তল্লাশি হলো? শনিবার রাতে এক্স হ্যান্ডেলে এইসব প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু শেখর। দ্বিতীয় তথ্য অর্থাৎ 3 দিন পর স্নিফার ডগের প্রসঙ্গটি সম্পূর্ণ অসত্য বলে দাবি পুলিশের। কেন এমন বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তারই জবাব চাইতে তৃণমূলের সাংসদকে তলব করা হয়েছে বলে খবর। যদিও তার দাবি পুলিশের কোনো নোটিশ পাননি এখনও। তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ কাণ্ডে আগেও একাধিক পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। মমতা তোলা আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, ফের বিতর্কে উদয়ন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল বাংলাসহ দেশের বিভিন্ন প্রান্ত। কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সমালোচকদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় সরব বিজেপি। তিনি বলেন, এই ঘটনায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন, যারা সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না হলে এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করবে। কিন্তু ওরা জানেন না হাসিনা যে ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করেননি। তাই আরজিকর মেডিকেল কলেজে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না, সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবে না। ওখানে পর্নোগ্রাফির শুটিং হয়, দুষ্টচক্র চল। আরজিকরের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দিলীপ। সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ড তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। আরজিকর হাসপাতালের নিরাপত্তা ও ভিতরের একাধিক দুর্নীতি নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। আর এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ হাতিয়ার করলেন সেসব দুর্নীতিকেই। শুধু তাই নয়, ধর্ণা মঞ্চে রীতিমতো বিস্ফোরক বক্তব্য রাখলেন তিনি। তার কথায়, আরজিকরে বাইরে থেকে মেয়ে এনে ফুর্তি করা হয়, ওখানে পর্নোগ্রাফির শুটিং হয়। এহেন বক্তব্যের পাল্টা দিয়ে তৃণমূলের বক্তব্য, পর্নোগ্রাফির বিষয়টা বিজেপি ভালো বলতে পারবে, তারা ওই সংস্কৃতিতে অভ্যস্ত। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সিবিআইকে জানান দিলীপ। রবিবার বীরভূমের আমোদপুরে আরজিকর ইস্যুতে ধর্ণা ছিল বিজেপির। মূল বক্তা হিসেবে ছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই আরজিকরের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে ফেলেন তিনি। দলীয় পদ খোয়ালেন জেলবন্দি শাহজাহান। সন্দেশখালীতে নতুন ব্লক সভাপতি নিয়োগ তৃণমূলের। গত 8 মাস ধরে শেখ শাহজাহান সন্দেশখালী 1 ব্লকের তৃণমূল সভাপতি পদে ছিলেন দাপুটে এই নেতা। এবার সেই পদ খোয়ালেন জেলবন্দি সন্দেশখালীর বাঘ। তার বদলে পদে বসানো হলো মিজানুর রহমানকে। সন্দেশখালী 2 ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ মল্লিককে। তৃণমূল সূত্রে খবর, দমকল মন্ত্রী সুজিত বসু এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নিজেদের মতো করে ভালো সংগঠক খুঁজে তাদের নাম প্রস্তাব করেন। এরপর সেই নামে সম্মতি দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই ঘোষণা করা হয় সন্দেশখালী 1 এবং 2 ব্লকের নতুন সভাপতিদের নাম। আরজিকরের চিকিৎসকের মর্মান্তিক পরিণতি, স্বপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের। আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ।
একদিকে যখন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই সময় সংবাদ মাধ্যমের সামনে মেজাজ হারাতে দেখা যাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। সিবিআইও দিল্লি থেকে অফিসার ও মনোবিদ নিয়ে জোর কদমে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এরই মধ্যে জানা গিয়েছে সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে স্বপ্রণোদিত মামলা দায়ের করেছে। আরজিকর কাণ্ডের জের কেন্দ্রকে 2 ঘন্টা অন্তর রিপোর্ট দিতে হবে বার্তা শাহের মন্ত্রকের। আরজিকর কাণ্ডের জের এবার রাজ্যে রাজ্যে পৌঁছল কেন্দ্রের কড়া বার্তা। আরজিকর সংক্রান্ত প্রতিবাদ কিছু হলেই জানাতে হবে কেন্দ্রকে, এমনকি প্রতিবাদ কিংবা আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ফ্যাক্স মারফত স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশ পাঠানো হয়েছে। প্রতি 2 ঘন্টা অন্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রকে 2 ঘন্টা অন্তর রিপোর্ট দিতে হবে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলাকে। সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। এদিকে আরজিকর ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় নির্দেশের ফ্যাক্স কপি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাগত জানিয়েছেন।